আপনি যদি অনলাইন বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন এবং ফেসবুকে অ্যাড আপনি চালাতে চাইছেন যাতে আপনার বিজনেসের সেলস ভালো পরিমাণে আসে, কিন্তু আপনি ফেসবুকে অ্যাড তো চালিয়েওছেন, হয়তো বা ট্রাইও করেছেন, কিছু টাকা ব্যয় করেছেন, কিন্তু কোনো রকম সেলস আসেনি। আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখলেই আমি বুঝতে পারি যে সাধারণ মানুষ কিন্তু ফেসবুকে অ্যাড চালানো নিয়ে প্রচণ্ড কনফিউশনে ভোগেন এবং ভাবেন যে আমরা পারছি না, কাউকে টাকা দিয়ে হায়ার করতে হবে যাদেরকে আমরা বলবো যে আমাদের বিজনেসের জন্য ফেসবুক অ্যাড যেন তারা চালিয়ে দেয়। তো এই সমস্ত যদি ঝামেলার মধ্যে আপনি থাকেন তাহলে সঠিক চ্যানেলের মধ্যে এসে পৌঁছেছেন, কারণ এই চ্যানেলের উপরে আমরা ফেসবুক অ্যাডের একটা সিরিজ শুরু করেছি যার আজকে 4 নম্বর ভিডিও, এবং এই সিরিজের মধ্যে আমি একদম খাঁটি বাংলা ভাষায় সমস্ত ফেসবুক অ্যাডসের যত রকম সেটিংস আছে সমস্ত বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারাও বাড়িতে বসে নিজে নিজে আপনার বিজনেসের জন্য অ্যাড চালাতে পারেন। কাউকে টাকা দিয়ে হায়ার করার দরকার নেই, আর এটা ভাবারও দরকার নেই যে আমরা পারবো না, কেননা আমি আমার বিজনেসের জন্য সবসময় ফেসবুক অ্যাড নিজেই চালিয়ে থাকি। এর আগে ফেসবুক অ্যাডস নিয়ে আমি অনেক ভিডিওই বানিয়েছি, তার মধ্যে যে 3টে ভিডিও এই সিরিজের রয়েছে সেইখানে কিন্তু আমি ডিটেলসে প্রথম থেকে সব কিছু বুঝিয়েছি। আজকে আমাদের যেহেতু 4 নম্বর ভিডিও, আমরা যতদূর বলেছি এর আগে তারপর থেকে বলবো। সেই সমস্ত ভিডিওর যে লিঙ্ক সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলের ভিডিওটার নিচে যে মোড় বলে অপশানটা রয়েছে ওই মোড়ে ক্লিক করলেই কিন্তু ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, সেখানে গিয়ে আপনারা লিঙ্কে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। সেগুলো পরে দেখবেন, আগে এই ভিডিওটা ভালো করে দেখুন। এর জন্য আমি চলে যাব আমাদের ল্যাপটপের স্ক্রিনেতে। সবার আগে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি প্রথমে যে ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই যে আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারবেন বা ভালোভাবে অ্যাডের যে ক্রিয়েটিভ সেটাকে সাজাতে পারবেন এরকম কোনো মানে নেই। আপনার কাছে যদি ফোন থাকে, স্মার্টফোন, তাহলেই কিন্তু হবে। আপনি গুগল ক্রোমেতে গিয়ে লিখবেন অ্যাডস ম্যানেজার এবং প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে যাবেন। আপনার যে প্রোফাইল থেকে আপনি অ্যাড চালাতে চাইছেন সেই প্রোফাইলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেখানে কিছু ডিটেলস আপনাকে জানতে চাইবে, যেমন আপনার বিজনেসটা কি ক্যাটাগরি বা বিজনেসে আপনি কি করছেন সেগুলো ডেসক্রিপশন লিখতে বলবে। তো দু একটা জিনিস বললেই কিন্তু ফেসবুকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। ওপেন হলেই কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন। এক্ষেত্রে আপনার গুগল ক্রোমেতে চলে যাবেন এবং সেখানে যে 3 ডট থাকে ডান দিকের ওপরে, সেই 3 ডটে ক্লিক করলে ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন। সেই যে অপশনটা, ওটার পাশে একটা বক্স থাকে, ওটাতে টিক করে নেবেন। তাহলেই কিন্তু আপনার যে ফোনের স্ক্রিনটা সেটা একদম ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনের মতো দেখতে লাগবে। সব কাজ ওখানেই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনেতে। এখানে আমি গুগল ক্রোম ওপেন করে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নেবো এবং সেখানে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করব। যেহেতু আমি অ্যাড চালিয়ে থাকি এবং অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি, তো আমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। আপনারা যদি কিছুই না করে থাকেন এখন অবধি অ্যাড অ্যাকাউন্টে, তাহলে এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আমাদেরকে কিচ্ছু জানার নেই। এখানে সবুজ রঙের যে ক্রিয়েট বাটনটা পাবেন এখানে ক্লিক করে দেবেন। এরপরে এই যে চুজ এ ক্যাম্পেন অবজেক্টিভ এবং বাইং টাইপ, এগুলো নিয়ে আমি আগের ভিডিওগুলোতে সমস্ত ভালোভাবে বুঝিয়েছি, তো এগুলো আজকে আর বলবো না। এখানে সেলস ক্যাম্পেনে চুজ করব আমরা এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। এরপরে আমাদেরকে দেখুন চুজ এ ক্যাম্পেন সেটআপ চুজ করতে বলছে, অর্থাৎ ফেসবুকের হাতে আমরা ছেড়ে দেবো না নিজেরা ম্যানুয়ালি করব। তো ম্যানুয়াল সেলস ক্যাম্পেন এগুলো নিয়েও আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে, যেখানে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে 3খানা মানে পেজ খুলেছে। এগুলোকে 3টে ঘরের মতো বলতে পারেন। এগুলোকে আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে। এই 3টে জায়গা যত সুন্দর করে সাজাবেন আপনি, অত সুন্দরই আপনার অ্যাডটা কিন্তু রান হবে। আপনি ভাববেন না যে কোনো একটা স্টেপকে আমরা ইগনোর করে চলে গেলাম তাহলেই আমাদের অ্যাড ভালো চলবে, এরকম কোনো নয়। প্রতিটা সেকশন, প্রতিটা জায়গা কিন্তু ভালো করে আমাদেরকে সাজাতে হবে, তবে গিয়ে একটা পারফেক্ট অ্যাড কিন্তু ক্রিয়েট করা হবে। তো এখানে নিউ সেলস ক্যাম্পেনে প্রথমে রয়েছে এই পেজটা। এখানে যা যা রয়েছে, যেমন এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, কাদের জন্য ইউজ করা হয়, কারা করতে পারবেন, তারপরে এখানে বাইং টাইপ, এগুলো সমস্ত আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, যেটা এটাকে আমি বন্ধ করে দেবো। যদি এটা বন্ধ না করি তাহলে অটোমেটিক আমার যে ওয়েবসাইট এখানে যুক্ত করা আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু ক্যাটালগ ফেসবুক ক্যাপচার করে নেবে এবং নিজে নিজেই সেটা মানে আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ সেখানে চলে আসবে। তো আমি ওসব চাই না। এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস যেটা, সেটাকে আমি বন্ধ করে দিলাম। এর নিচে এই যে ডেলি বাজেট, তারপরে কত টাকা বাজেট সেট করতে পারবেন বা এবি টেস্ট কাদের জন্য, এগুলো সব আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আমরা নেক্সট বাটনে ক্লিক করে চলে যাব। নেক্সট বাটনে যাওয়ার পরে দেখুন আমাদের নিউ সেলস ক্যাম্পেনে যেটা ছিল সেটা নিউ সেলস অ্যাড সেটে চলে এসেছে।
তো এখানেও আমাদেরকে যা যা করতে বলেছে সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে অ্যাড সেটের নেম দিতে বলেছে, এখানে দেখুন কনভার্সনস লোকেশন রয়েছে, এখানে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট যদি আপনারা দেন তাহলে আপনার যে ওয়েবসাইট সেটাকে কিন্তু ফেসবুকে লিঙ্ক করতে হবে। তো এখানে মেসেজিং অ্যাপস আমরা আপাতত সিলেক্ট করব, যেহেতু আমরা চাইছি যে মেসেজিং অ্যাপস অর্থাৎ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম এরকম মেসেজিং অ্যাপসে আমাদের কাস্টমার আসুক। এখানে আমাদের ফেসবুক পেজ দেওয়া রয়েছে, এখানে মেসেজিং অ্যাপসের জায়গায় আমরা ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব আর মেসেঞ্জারটা তুলে দেবো, যেহেতু আমি চাইছি যে মেসেঞ্জারে আমার কাস্টমারদেরকে আমি নিয়ে যাব না, ওখানে আমি কোনো কথোপকথন করব না, তাই আমি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। তারপরে আমরা আরও নিচের দিকে চলে যাব, এগুলোতে যা যা করতে হয়, এই যে স্টার্ট ডেট অর্থাৎ কোন ডেট থেকে আপনার অ্যাডটা চলবে, কটা থেকে চলবে, এন্ড ডেট কেন সিলেক্ট করতে হয়, এই সমস্ত আমি ভিডিওতে বলে দিয়েছি। এখানে লোকেশনস, এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে কীভাবে আপনারা ভালোভাবে টার্গেটিং করতে পারবেন তার উপরেও ভিডিও রয়েছে, সে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে প্লেসমেন্ট যে অপশানটা, সেখানে এডিট অপশানে ক্লিক করবেন, এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন, অর্থাৎ আপনার অ্যাডটা কোথায় দেখাবে সেটা আপনি নিজে নিজে চুজ করবেন। এই থার্ড স্টেপটা দেখানোর জন্য আমাকে এই স্টেপগুলো করতে হচ্ছে, না হলে আমি ভালো করে বোঝাতে পারবো না। এখানে দেখুন প্লেসমেন্ট সমস্ত কিছু আমি তুলে দেবো, শুধুমাত্র ফেসবুক ফিডেতে আমি অ্যাডটা দেখাবো, তাই ফেসবুক ফিড আমাকে সিলেক্ট করতে হবে, নাহলে আমি ভালোভাবে বোঝাতে পারবো না ব্যাপারটা। তো এখানে সমস্ত টিকগুলো আমি তুলে দিলাম, সমস্ত টিক তুলে দিয়ে শুধুমাত্র ফেসবুক ফিডটাকে আমরা সিলেক্ট করে রাখবো। হয়ে গেছে ফেসবুক ফিড, এবারে আমরা নেক্সট বাটনে ক্লিক করে চলে যাব। আজকের ভিডিও টোটালি এটার উপরেই হতে চলেছে যে আমরা এই যে নিউ সেলস অ্যাডেতে চলে এসেছি, দেখুন লাস্টে এইদিকে বাঁদিকে। তো এই যে পেজটা, এই পেজটাকে আপনারা কিভাবে ভালোভাবে সাজাবেন, এই পেজে কি কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। তো এখানে প্রথমেই দেখুন অ্যাড নেম বলে একটা অপশন রয়েছে, এখানে আমাদের অ্যাড সেটেরও নাম দেওয়া যায়, ক্যাম্পেইন লেভেলেও নাম দেওয়া যায়, আবার সেলস অ্যাডেতে যখন এলাম তখন এখানেও কিন্তু নাম দেওয়া যায়। প্রতিটা সেকশনের আপনার আলাদা আলাদা নাম দেওয়ার দরকার নেই, যদি আপনি একটাই ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাড বানাচ্ছেন। ধরুন আপনি একটা ক্যাম্পেইন বানালেন এবং সেই ক্যাম্পেইনের আন্ডারে 4-5টা অ্যাড সেট বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা অ্যাড সেটের একটা আলাদা আলাদা নাম দিতে পারেন, যেহেতু আপনি পরে সেটা ভালো করে বুঝতে পারবেন যে কোন অ্যাডটা আপনি দেখছেন বা কোনটা অপটিমাইজ করছেন। তো আমি যেহেতু বিগিনার্সদের জন্য বলছি এটা, তো তাদের একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলেই হবে। এই যে প্রথম একদম নিউ সেলস ক্যাম্পেইনের যে লেভেল, সেখানে গিয়ে এই যে নিউ ক্যাম্পেইন নেমের জায়গায় একটা নেম দিলেই চলবে, বাকি জায়গায় আর নাম দেওয়াটা অতটা জরুরি নয়। এই অ্যাড নেমের নিচে দেখুন পার্টনারশিপ অ্যাড বলে একটা অপশন রয়েছে, এটাকে যদি আমরা অন করলাম তাহলে এখানে আমাদেরকে প্রথমেই নিচে কি দেখাচ্ছে, রান অ্যাডস উইথ ক্রিয়েটার্স ব্র্যান্ড অ্যান্ড আদার বিজনেস। অনেক সময় আপনারা দেখতে পারবেন যে কোনো একটা ব্র্যান্ড অন্য একটা ব্র্যান্ডের সাথে বা কোনো একটা ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবে ভিডিও বানায় বা ইনস্টাগ্রামে ভিডিওস বানায়, সেরকম কোনো ইনফ্লুয়েন্সার কোনো একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করছে, সেই রকম কোলাবোরেশনের ক্ষেত্রে যখন অ্যাড চালানো হয় সেইটা কিন্তু পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে চালানো হয়। এটা যখন আমরা অন করে দিলাম তখন দেখুন এখানে নিচে আমাদেরকে আইডেন্টিটি চুজ করতে বলছে, অর্থাৎ একটা তো আমাদের সম্মিলন পেজ মানে আমার পেজটা রয়েছে, আর একটা নিচে দেখুন সিলেক্ট সেকেন্ড আইডেন্টিটি, তার নিচে বাংলায় লেখা রয়েছে পার্টনারশিপ বিজ্ঞাপনে আপনাকে প্রথম ও দ্বিতীয় উভয় পরিচয় বেছে নিতে হবে। অর্থাৎ পার্টনারশিপ অ্যাড যদি আমরা চালাতে চাই, এটা নর্মাল মানুষের জন্য নয়, মানে প্রথম আপনি যদি আপনার অনলাইন বিজনেসের জন্য অ্যাড চালাচ্ছেন, এটা আপনার জন্য নয়, এটাকে অফ করে রেখে দেবেন। পার্টনারশিপ অ্যাডেতে আমাদের কোনো এখন কাজ নেই। তার নিচে দেখুন রয়েছে আমাদের আইডেন্টিটি, অর্থাৎ আমাদের কোন পেজের উপরে আমরা অ্যাডটা চালাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করা রয়েছে ফেসবুক পেজ। তার নিচে আমাদেরকে ফেসবুক দেখাতে চাইছে যে এই অ্যাডটা যদি ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামেও চালানো হয় তাহলে খুব ভালো হবে, এটা ফেসবুক আমাদেরকে বলছে। দেখুন, রান দিস অ্যাড অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাট দ্য সেম টাইম টু রিচ মোর পিপল হু ম্যাটার টু ইউ। অর্থাৎ আপনার প্রোডাক্টকে যারা পছন্দ করবে, যারা আপনার প্রোডাক্ট কিনতে পারে, এরকম মানুষ ইনস্টাগ্রামেও আছে, ফেসবুকেও রয়েছে, সেগুলো যদি আপনি চান একসাথে দু জায়গায় অ্যাড চালাতে পারেন। তো আমরা চালাবো না ইনস্টাগ্রামে, তার জন্যই আমরা প্লেসমেন্টে শুধুমাত্র ফেসবুক ফিড ইউজ করেছি। এর নিচে দেখুন আমরা চলে এলাম অ্যাড সেটআপে। অ্যাড সেটআপের এখানে আমাদেরকে দেখাচ্ছে দুটো অপশন দেখাচ্ছে। প্রথম ফরম্যাটেতে রয়েছে সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও, দ্বিতীয় ফরম্যাটে রয়েছে ক্যারাসেল অ্যাড। অর্থাৎ
আপনি যে কোনো একটা ছবির অ্যাড বা একটা ভিডিওর অ্যাড চালাতে চাইছেন, না ক্যারাসেল অ্যাড, অর্থাৎ আপনি অনেকগুলো ছবি সিলেক্ট করে দেবেন, অনেকগুলো ক্রিয়েটিভ আপনার থাকবে, সেগুলো সরিয়ে সরিয়ে কিন্তু কাস্টমার দেখবে। তো আমি আমার বিজনেসের জন্য বেশিরভাগ সময় ক্যারাসেল অ্যাডই চুজ করে থাকি, কেননা আমার যে প্রোডাক্ট সেটা একটা দেখানো যথেষ্ট বলে আমার মনে হয় না। যদি ধরুন আপনি এমন কিছু প্রোডাক্ট, যেমন ধরুন আপনি কিচেন চিমনি বিক্রি করেন বা ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি ক্যারাসেল অ্যাড না চালাতেও পারেন, আপনার একটা ইমেজ অ্যাডেতেও চলে যেতে পারে বা একটা ভিডিও অ্যাড আপনি বানাতে পারেন। ভিডিও অ্যাড কিন্তু সব থেকে ভালো চলে, তাই ভিডিও অ্যাড আপনি বানাতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আমার প্রোডাক্টের ক্ষেত্রে ক্যারাসেল অ্যাডটাই বেশি প্রেফার করে মানুষ, তার জন্য আমি কিন্তু ওইটা চালাই। তো এটা যদি আপনি বুঝতে না পারেন যে কোন অ্যাডটা আপনার জন্য ভালো চলবে, মানে আপনি ইমেজ অ্যাড চালাবেন না ভিডিও অ্যাড না ক্যারাসেল, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কম্পিটিটরসদেরকে একটু ফলো করুন। বাজারে আপনার মতো যারা আরও বিজনেস করছে তারা কি ধরনের অ্যাড চালাচ্ছে সেটা একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে তারা যেহেতু অনেকটা সাকসেসফুল জায়গায় রয়েছে, তারা যখন এরকম অ্যাড চালাচ্ছে তার মানে ওইটার একটা ভ্যালু রয়েছে। তো আপনিও সেরকম ট্রাই করতে পারেন। এছাড়াও আপনি 2-1 মাস ধরে চালিয়ে চালিয়ে দেখতে পারেন যে কোনটা ভালো চলছে। আমি দেখেছি আমার ক্ষেত্রে ক্যারাসেল অ্যাড কিন্তু ভালো চলে, অর্থাৎ অনেকগুলো ইমেজ সিলেক্ট করা থাকে, পাশে সরিয়ে সরিয়ে সেটা দেখা যায়। তো এখান থেকে আমরা ক্যারাসেল অ্যাডটাই চুজ করে নেবো। ক্যারাসেল চুজ করার পর নিচে চলে যাবো, অ্যাড ক্রিয়েটিভ বলে একটা অপশন রয়েছে, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া ইনহ্যান্সমেন্ট। মানে আমরা ক্যারাসেল অ্যাড চালাবো, কিন্তু সেখানে আমরা কি ছবি দেবো কি লেখা দেবো সেগুলো আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো ক্যারাসেল কার্ডসের ক্ষেত্রে দেখুন আমাদের 10টা ছবি অ্যাড করা যাবে, 10টা কার্ডস কিন্তু এখানে অ্যাড করা যাবে। তার নিচে আবার লেখা রয়েছে অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ডস, মানে 10টা ছবি যে সিলেক্ট করতে হবে এরকম কোনো মানে নেই, মিনিমাম 2টো কার্ড কিন্তু সিলেক্ট করতে হবে ক্যারাসেল অ্যাডের ক্ষেত্রে। তো আমরা এখানে 6-7টা চুজ করবো, তাই অ্যাড কার্ডস অপশানে চুজ করলাম, এবং অ্যাড ইমেজ কার্ড না অ্যাড ভিডিও কার্ড, মানে ক্যারাসেল অ্যাডেতে আপনি পাশে সরিয়ে সরিয়ে দেখা যায় এরকম ভিডিও দিতে পারেন কয়েক সেকেন্ডের, কিন্তু আমরা অ্যাড ইমেজ কার্ড করবো যেহেতু আমরা ইমেজ লাগাবো। তো এখান থেকে আমি র্যান্ডামলি 2-3টে ইমেজ এখন সিলেক্ট করে নেবো, 4টে ইমেজ আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন আমাদের কাছে এখানে 4 of 10 কার্ডস অ্যাডেড, মানে 10টা কার্ডের মধ্যে 4টে কার্ড আমরা অ্যাড করে দিয়েছি সেটা দেখাচ্ছে। এখানে আমরা কিন্তু এখনো কিছুই সাজাইনি, এখানে শুধুমাত্র ছবিগুলো দিয়েছি। আর এই ছবিগুলো নিয়েও আমি আপনাদেরকে বিশেষ কিছু বলতে চাই। এখানে দেখুন, এখানে তো শুধু টি শার্ট রয়েছে, টি শার্টটা তো আমি শুধুমাত্র ছবিটাই দিয়ে দিতে পারতাম, কিন্তু টি শার্টের পাশে এখানে দেখুন সুপার ডিল, কালার এই অ্যাভেলেবেল রয়েছে, কত টাকা প্রাইস, সমস্ত কিছু দিয়ে একটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। শুধুমাত্র ছবিটা যদি আমরা কাস্টমারকে দেখিয়ে দিই তাহলে কাস্টমার কিন্তু ওটাকে স্কিপ করে চলে যাবে, ওটা দেখতে কিন্তু ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হওয়া দরকার। তার জন্য আমি ক্যানভা অ্যাপ ইউজ করে কিন্তু এগুলো এডিটিং করে থাকি, আপনারাও করতে পারবেন। আপনার প্রোডাক্টের ছবি তুলে ক্যানভা অ্যাপ ইউজ করে কিন্তু ভালোভাবে আপনি এডিটিং করতে পারবেন। যখন এডিটিং করবেন তখন ইনস্টাগ্রাম পোস্ট বলে যেটা অপশনটা থাকে সেটাকে সিলেক্ট করে এডিটিং করবেন, তাহলেই কিন্তু ফেসবুকে অ্যাড চালানোর যে ফরম্যাটটা সেটা কিন্তু ওই ইনস্টাগ্রাম পোস্টের ফরম্যাট, ঠিক আছে। এরপরে আমরা নিচের দিকে চলে যাব, এখানে দেখুন প্রতিটা যে আমরা ছবি সিলেক্ট করেছি তার পাশে পেন্সিল চিহ্ন রয়েছে, অর্থাৎ এই ছবিটাকে আমি আবার এডিটিং করে অন্য ছবি লাগাতে পারি। এখানে কার্ডস অ্যাড করার পরে দেখুন নিচে হেডলাইন বলে একটা অপশন রয়েছে। তো হেডলাইন বলে আপনারা ভাববেন হয়তো যে ছবির মাথায় দেখা যায়, এরকম নয়। এইখানে হেডলাইনটা দেখুন চ্যাট উইথ আসের বদলে যদি আমরা লিখি হ্যালো, নর্মাল আমি লিখলাম হ্যালো, তাহলে এই ডান দিকে যে অ্যাড প্রিভিউ আছে সেখানে দেখুন হ্যালোটা কোথায় এসেছে, এখানে ছবির নিচে এসেছে, মাথায় আসেনি। হেডলাইন মানে কিন্তু মাথায় নয়, এখানে নিচে আসবে, হ্যালোটা নিচে এসেছে। তো এখানে আমরা দুটো অপশন আমরা নিচে লিখতে পারি, একটা হচ্ছে এই হেডলাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে যদি আমি লিখি যে সিওডি অ্যাভেলেবেল, তাহলে এই লেখাটা কোথায় আসছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সিওডি অ্যাভেলেবেল লেখার পরে আমরা এই অ্যাড প্রিভিউতে চলে যাবো। দেখুন যেখানে আমি হ্যালো লিখেছিলাম অর্থাৎ হেডলাইনটা, তার নিচেই কিন্তু সিওডি অ্যাভেলেবেল এসছে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমরা যে এই অ্যাড ক্রিয়েটিভটা লোককে দেখাবো, এই ক্রিয়েটিভটাতে আমরা নিচে দুটো লাইন লিখতে পারবো, একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে এই যে ডেসক্রিপশন। তো এই যে হেডলাইন আর ডেসক্রিপশন এটা এতটাই অ্যাট্রাকটিভ হওয়া দরকার এবং এত শর্ট বাক্যে হওয়া দরকার যেটা কাস্টমার দেখে কিন্তু ইন্টারেস্টেড হবে। তো এখানে দুটো লাইনই লেখার জায়গা আছে, আর বেশি ওয়ার্ড লিখলে দেখুন এখানে জায়গা ধরবে না, বেশি ওয়ার্ড লিখলে কিন্তু এখানে জায়গা ধরবে না, তাই অল্প ওয়ার্ডের মধ্যে অ্যাট্রাকটিভ কিছু একটা লিখতে হবে। তো এখানে আমি
আমি হ্যালো জায়গায় যেটা লিখেছি সেটাতে আমি লিখি সিওডি অ্যাভেলেবেল, তার নিচে আমি লিখি 5% ডিসকাউন্ট অন প্রিপেড। তো আমার মনে হয় যেটা আমি কাস্টমারকে বললে কাস্টমার দাঁড়িয়ে যেতে পারে সেটাই কিন্তু আমি ওখানে লিখে রাখি। তো আমি দেখেছি অভিজ্ঞতার মাধ্যমে যে কাস্টমার সবার আগে জানতে চায় যে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিনা, তো সেহেতু যেটা অ্যাভেলেবেল রয়েছে তাই আমি ওটা লিখে দিই। আর প্রাইসটা তো আমি ওপরে লিখেই দিয়েছি, প্রাইস আমি কিন্তু নিচে লিখি না, এই পোস্টের মধ্যেই লেখা রয়েছে। আপনারা কিন্তু নিজেদের মতো করে জিনিসটা সাজাতে পারেন, কিন্তু ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হওয়া দরকার। এরপরে আমরা উপর দিকে চলে যাচ্ছি, এদের হেডলাইন লিখলাম আর ডেসক্রিপশন লিখলাম, এর পাশে দেখুন নীল কালারের আমাদের কাছে দুটো অপশন এসছে, অ্যাপ্লাই টু অল কার্ডস, আর এর নিচেতেও এসছে অ্যাপ্লাই টু অল কার্ডস। যদি আমরা অ্যাপ্লাই টু অল কার্ডস না করি তাহলে কি হবে দেখুন, অ্যাড প্রিভিউতে যাব এবং এই যে অ্যারোটা রয়েছে এটা দিয়ে আমি পাশের ছবিতে চলে যাব, দেখুন পাশের ছবির নিচে কিন্তু ওই লেখা দুটো আসেনি। যদি আমি অ্যাপ্লাই টু অল কার্ডস না করি তাহলে শুধুমাত্র ফ্রন্টে একদম প্রথমে যেটা আমাদের ইন্ট্রো কার্ডস বলা হয় এটাকে, এইটাতেই কিন্তু ওইটা আসবে লেখা দুটো, বাকিগুলোতে আসবে না। তার জন্য আমাদেরকে অ্যাপ্লাই টু অল কার্ডস করতে হবে। অ্যাপ্লাই টু অল কার্ডস করে আমরা দেখবো যে অন্যগুলোতে আসছে কিনা। তো অ্যাপ্লাই টু অল কার্ডস করে দিলাম। এবার আমরা অ্যাড প্রিভিউতে যাব এবং পাশে সরিয়ে দেখব, দেখুন চলে এসছে হ্যালো সিওডি অ্যাভেলেবেল। যাই হোক, এই সমস্ত কার্ডে চলে এসছে এবং লাস্টে যেটা আমাদের লাস্ট কার্ড সেটা কিন্তু আমাদের লোগোটা দেওয়া রয়েছে। এরপর আমরা আরো নিচের দিকে চলে আসবো, দেখুন প্রাইমারি টেক্সট বলে একটা অপশন আছে। তো হেডলাইনটা নিচে আসে কিন্তু প্রাইমারি টেক্সট কিন্তু ছবির মাথার উপরে আসে। যদি আমরা এখানে হিজিবিজি কিছু একটা লিখি আপনাদেরকে দেখানোর জন্য, অ্যাড প্রিভিউতে গিয়ে দেখুন এই হিজিবিজিটা কিন্তু ছবিটার মাথায় এসেছে। অর্থাৎ কাস্টমার যখন আমার মানে অ্যাডটাকে স্ক্রোল করবে, মানে ফেসবুক স্ক্রোল করতে করতে যখন আমার অ্যাডটা আসবে তার সামনে, সবার প্রথমে ওপরে যে লেখাটা আসবে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট, তার নিচে ছবি থাকবে এবং তার নিচে হেডলাইন আর ডেসক্রিপশন থাকবে। তো প্রাইমারি টেক্সট কিন্তু এতটাই অ্যাট্রাকটিভ হওয়া দরকার এবং এক লাইন বা দু লাইনের বাক্য হওয়া দরকার। যেহেতু এইখানে আমাদের দুটো লাইন মাত্র দেখা যায় প্রাইমারি টেক্সটে, দুটো লাইনের পরে বাকিটা কিন্তু সি মোড়ে চলে যায়। তো খুব কমই প্রবাবিলিটি রয়েছে যে মানুষ সি মোড়ে গিয়ে আবার দেখবে যে কি লেখা রয়েছে। তো আপনার যা কিছু কাস্টমারকে বলার এক দু লাইনের মধ্যেই কিন্তু প্রাইমারি টেক্সটে বলে দিতে হবে খুব ইন্টারেস্টিং ভাবে। যেমন আমি টি শার্টের ক্ষেত্রে এখানে কিছু ক্যাপশন ইউজ করে থাকি, কিছু কথা যেগুলো ইন্টারেস্টিং, এবং তার সাথে আমার ওয়েবসাইটটা দিয়ে রাখি। আর সি মোড়েতেও কিন্তু আমি আরও অনেক কিছু লিখে রাখি, যেমন আমার টি শার্টের কি কোয়ালিটি না কোয়ালিটি সেগুলো সি মোড়েতে গিয়ে যাতে দেখা যায় সেরকমভাবে লিখে রাখি। এরপর আমরা প্রাইমারি টেক্সটের নিচে দেখুন কল টু অ্যাকশন বাটন রয়েছে। কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলে অনেক রকমের অপশন এখানে দেখা যায়, অ্যাপ্লাই নাও, বুক নাও। আপনার যেরকম বিজনেস, আপনি যেরকম বিজনেসে অ্যাড চালাচ্ছেন সেরকম আপনার সাথে মিলবে সেরকম একটা আপনি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবেন। যেমন যদি কোনো জিনিস বিক্রি করেন তাহলে আপনি শপ নাও বলে ইউজ করতে পারেন। আমি যেহেতু করেছি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ যাতে কাস্টমার পাঠাতে পারে সেটা আমি করে রেখেছি। তার নিচে যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ রয়েছে ওটাকে ইগনোর করুন, ওটা কোনো ব্যাপার না। তার নিচে চলে আসুন মেসেজ টেমপ্লেটে। মেসেজ টেমপ্লেট বলতে আমি যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করে রেখেছি, যখন কাস্টমার সিলেক্ট করবে যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তখন সে আমাকে কি লেখা পাঠাবে। তো ইউজ এক্সিস্টিং মানে আমি যেগুলো আগে থেকে করে রেখেছি সেইগুলো দেখতে পাবো। যদি ক্রিয়েট নিউ করি তাহলে নতুনভাবে আমি একটা ক্রিয়েট করতে পারবো টেমপ্লেট, যেটা কাস্টমার সিলেক্ট করে আমাকে পাঠাবে। তো ইউজ এক্সিস্টিং যদি আমরা করি তাহলে দেখুন আমি এখানে লিখে রেখেছি আমি কিভাবে এটা অর্ডার করতে পারি। তার নিচে আবার সি মোর অপশন রয়েছে। সি মোড়ে গেলে তিনটে অপশন রয়েছে, মানে কাস্টমার যখন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করবে তার কাছে তিনটে অপশন থাকবে। প্রথম হচ্ছে আমি কিভাবে এটা অর্ডার করতে পারি, দ্বিতীয় হচ্ছে এটা আমার পছন্দ, এটার দাম কত, তৃতীয় হচ্ছে কত দিনের মধ্যে ডেলিভারি পাবো। আমার মনে হয় কাস্টমার যে প্রশ্নগুলো করতে পারে সেগুলোই কিন্তু আমি এখানে সিলেক্ট করে রেখেছি। পছন্দ করে কিন্তু সে অপশনটা আমাকে পাঠাতে পারে, এবং যখন আমাকে অ্যাড থেকে কোনো কোয়ারি আসে তখন কিন্তু আমার কাছে এই অপশনগুলোর মধ্যেই আসে এবং তার উত্তর আমি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। তার নিচে চলে যাব ট্র্যাকিং বলে অপশনটা। তো ট্র্যাকিং এর মোটা অর্থ এটাই হচ্ছে যে ফেসবুকের একটা পিক্সেল থাকে, পিক্সেল মানে একটা বিশেষ কোড, যে কোডটাকে আমাদের ওয়েবসাইটে লাগাতে হয়, যার ফলে কি হয় যে ফেসবুকে আমরা যে অ্যাড চালাচ্ছি সেই অ্যাডেতে এসে কোনো কাস্টমার যদি অ্যাড টু কার্ট করে, মানে ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় বা লাইক করে বা কমেন্ট করে, কোনো রকম যখন এঙ্গেজমেন্ট দেখায় সে, তখন কিন্তু সেটাকে ট্র্যাক করা যায় পিক্সেলের মাধ্যমে। মানে ধরুন কেউ আমার ওয়েবসাইটে এলো, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু পিক্সেল অ্যাড করার কোনো মানে হয় না, কোনো কাজে দেবে না। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ফেসবুকের পিক্সেলটাকে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে কিন্তু লাগাতে হবে। যার ফলে কি হয় না, যদি ধরুন আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলো,
কতক্ষণ ধরে সে আপনার ওয়েবসাইটের মধ্যে রয়েছে, কতক্ষণ ধরে প্রোডাক্টগুলো দেখছে, বা কোন কাস্টমার আপনার প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করেছে, বা কোন কাস্টমার কেনার জন্য বাই নাও অপশানে ক্লিক করে ফর্মটা ফিল আপ করেছে এবং পেমেন্ট অবধি গেছে কিন্তু পেমেন্ট করেনি, এইগুলো সমস্ত ট্র্যাক করা যায় এই ট্র্যাকিংয়ের মাধ্যমে। যদি ওয়েবসাইট ইভেন্টে আমরা ক্লিক করি তাহলে দেখুন নিচে আমাদের পিক্সেল দেখাচ্ছে, তার নিচে আমরা চলে যাব, এর নিচে আমাদের আর কিছু নেই। এই পেজেতে আমাদের এই কটা জিনিস রয়েছে যেটা খুব ভালোভাবে করতে হবে। তো মোটা অর্থ হচ্ছে যে আমাদের কাছে যে প্রথমে আমাদের কাছে যে অপশনটা থাকে নিউ সেলস ক্যাম্পেইনে, সেখানে আমাদের যেটা সিলেক্ট করতে হয় সেটা হচ্ছে, সেখানে আমাদেরকে সিলেক্ট করতে হয় কত টাকা দিয়ে অ্যাড চালাবো এবং কত দিন ধরে অ্যাড চালাবো। তারপরে নিউ সেলস অ্যাড সেট যেটা, সেটাতে আমাদেরকে সিলেক্ট করতে হয় যে আমরা কাকে অ্যাড দেখাবো, কোথায় অ্যাড দেখাবো, এবং লাস্টে নিউ সেলস অ্যাড যেটা, সেটাতে আমাদেরকে সিলেক্ট করতে হয় যে আমরা কাস্টমারকে কি দেখাবো। তো কি দেখাবো সেটা আমরা ফেসবুক এই যে অ্যাড প্রিভিউ রয়েছে, অ্যাড প্রিভিউ বলতে আপনার অ্যাডটা কীরকম কাস্টমারের কাছে দেখাবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, এবং নিচে এই যে পাবলিশ বাটনটা রয়েছে, এখানে পাবলিশ করলেই কিন্তু আপনার নির্ধারিত সময় মতো এই যে অ্যাডটা চালিয়েছেন আপনি, সেটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, আর আজকে ভিডিওটা থেকে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন। ফেসবুক অ্যাড নিয়ে অত ভয় পাওয়ার দরকার নেই, চালাতে শুরু করে দিন, দেখবেন 1 মাস 2 মাস গেলেই কিন্তু আপনি ফেসবুকে ভালো পরিমাণ অ্যাড চালাতে পারবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ সেলস আনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য নানান ভিডিও দেখতে, অনলাইন আর্নিং রিলেটেড নানান ভিডিও দেখতে, ফেসবুক অ্যাডস রিলেটেড নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।